কি মনে হয় এগোই আছি, সুবিধা আছে, জলের অভাব নেই। হো আর আমাকে খালো হয়েছি বেশি। ওই যে দেখো ডিবেকটি আসি তাই না? কয়টা জানি হো আর আমাকে বেশি হয়েছি। না ওইটা একটু দল বড় থাকলে না একটা দুইটাই করি। পাঞ্চারা থাকা আরো দেখতে এই যে ইন্দে খালি হাঁস এর বাচ্চা রাখছিল না, সব বড় হয়ে গেছে। তাই তো সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে আমরা দুই আর কি দিদা রওনা দিছি নাতি দেখতে। তো চললেন আজকে একটু যাই আর কি, কালকে মনে হয় ছুটি দিব, তাইলে উবাইতে গেলে একটু দেরি হইব। আর এই জায়গায় হসপিটালে থাকলে যেমন একটু সুবিধা থাকে, যাওয়া যায় মন চাইলি। হ্যাঁ তে চলেন যাই, গেলে একটু ভাল লাগে রয়েছে। হইলো ইয়েরও নাতিরও ভাল লাগবো, কয়ে না হারলে কিনবো নে, তাও রক্তের সম্পর্ক এনে দেখলি তো অন্যরকম। তে দেখে আসি গে, ছুটি দিলে তো অনিমা তো মনে বাপের বাড়ি যাইবো, বাপের বাড়ি গেলে তো আর আমাকে তো যাওয়া হবে না, তাই আর কি এখন একটু বেশি বেশি যাইতেছি। তে চলেন নাতির উদ্দেশ্যে রওনা দিছি। এখন যাব মির্জাপুর। আবার ওই যে সর্দি ভাত রান্না করে ভাত নিতেছে, ভাত ভাত রান্না করলো, তারপরে আর কি রওনা দিতেছি আমরা। এখন এই যে রওনা দিব, ওই রাস্তা দিয়ে আসি, ওই পাশে রাস্তা আবার একটু জল হয়েছে, তো কেদা জল হয়েছে দেখে এই পাশ দিয়ে আসি। এখন আমাকে ওই বাড়ির রাস্তার উপর দিয়ে যেতে হইব, বাড়ির উপর দেই, কিছু করার নেই, আমাকে এটাই নে। এইভাবেই আর কি জল টল কেদা টেদা হইলে এই যে ভাত রান্না করে নিয়ে টিফিন বক্স বোঝাই করে নিয়ে যাবেন। আছো এখানে সবাই আছে, অনিমার দিদি আছে, অনিমার মায় আছে, বেই আছে। খবরই জানে না, শুনে না তো বেশি কানি হলেছি। পাশে আবার ধান শুকিয়ে দিয়ে দিছি, তাই মনে হয়। বউ তো মানানসই গো, সুন্দর দেখা যাবেন, সে সুন্দর সুন্দর তো বেগুন ধরে দিছে। এই এনে তো ভাত পেয়ে গেছে পুরকুল, তাই না? এই একটাও তো নেই, বুঝে এই যে দেহ বুঝে ধরে দিছে পুরকুল। ই পাশ দিয়ে কি যে আবার ভক্ত ওই যে প্রতিদিনই যায় রাজীব নিয়ে, রাজীব তো ভাড়া করাই, এটা আবার আসতে বলছে অটো, দেখি কোন দিকে। হ্যাঁ এই তো অটো এসে পড়ছি, এখন আমরা অটোয় চড়বো, তারপরে যাবো। এই যে এসে পড়ছি প্রায় হাসপাতালের সামনে, যেটাই আর কি সিজার হয়েছে, ওটা তো যমুনা জেরানি, যমুনা হসপিটাল সামনে। তো বাস করবো,
কেক নিয়ে গেলাম, আর বিয়ান রয়েছে, বিয়ান গনিকের চিপস নিয়ে গেলাম, নাতি গনিকের চিপস নিয়ে গেলাম। এখন কি খাইব না খাইব জানিও না, আমি যা বুঝছি তাই নিয়ে গেলাম, তারপরে আবার বোঝা যাবো পরেরটা পরে। কত হয়েছে? 140 টাকা। এই যে যাইতেছি, এখন যাব। এই তো 3 তলায় উঠলাম, এখন যাব 4 তলায়, পূর্ণিমাবর্তী 5 তলায়। এটা যে হ্যাঁ এসে পড়ছি। সুরদা কই, সুরদা কই, আমাকে সুরদা কই গেল? সুরদা কি হয়ে রয়েছে? ঘুমে রয়েছে না? পটি তো নেই। মা ওই সাগর না খালি তো ভালো লাগে না। আমার দিন লাগে, আমার দিন ঘরে নিয়ে না দিদি ঘরে তুমি একটা নেও। আমি যা বাঁচি তাই আনছি, যা বুঝছি, আর তো বাজার করিও না, বুঝিলে না, বুঝিলে সত্যি বুঝি না। আমি এত বাজার করে সবসময় খান খালি খুঁজে লাভ নাই, খালি মোট খুঁজে খেয়ে রান্না ভাত খেয়ে না। আমি বলি যে একটা সময় ওষুধ দিয়ে দিতে এই যে সর্দি রান্না বান্না করে নিয়ে আইছে দিদি আর মা, ওই খাইলো। আর সুরদার বউ খাই কেমন লাগলো রান্না বান্না? এটা আপনারা চিনেন নাকি জানি না, যে এটা সুরদার বউ। 1 নাম্বার আছে একটা, 2 নাম্বার আছে একটা, মানে কোনটা পছন্দ হইব আপনারা কমেন্টে করে দিন। আমি আছি 3-4 নাম্বার। দাদা তো খালি এই করবো আমারে, অনিমার কি মানে ভালোই নাকি হয়তো একটু 8 পা একটু খাইবে, সাবধানে চলবা। আটা ও পরিমাণ মতো 8 পা। সন্তানের মা হওয়া কষ্ট আছে তো, অনেক কষ্ট। ওই যে মানুষে কইছে না 10 মাস পেটের ভিতরে থাকে, হেডা এক আশায় যে সময় মনে করো পৃথিবীতে আহি, সে সময় যতই কষ্ট করো কিন্তু সন্তানের মুখ দেখলে করে আর কষ্ট হ্যাঁ, কষ্ট মনেই পড়বো না তোমার। বলে আমি যে এত কষ্ট করছি, দেখলি মনটা অন্যরকম লাগবো, শান্তি লাগবো ভিতরে। যাই তো ভালো, ওরে ও দেখে টিকে রাখবা, ভগবানের কাছে প্রার্থনা ভালোভাবে জানি সুস্থভাবে থাকে, শরীর ভালো থাকে। আমরা জানি আস্তামসা করে হারি, আমাকে বেতে জানি দূর পেরে যে হারে নাঠি নুয়ে ওই যে জুলি দিয়ে ফুচি দিব, টুকু খেলাইব। একটা বছর কষ্ট করবেন তাই বড় বড় না
নিল বাড়িতে বেঁচে থাকবো না নিল ফুর্তি আনন্দ এগিনাই তো আনন্দ আর কি কিছুই নেই এগিনাই হচ্ছে আনন্দ এই যে আমরা এসে পড়ছি আমাদের সরকারে দেখতে মুসা মুসার দিয়ে দিয়েছে সুদ্দা মুড়ো দিছে এখানে দেখছি ঘুমপার বানছে মানে খিদে নাকবো যে ঘুমপার বানছে খিদে লাগছি না যাক পাইতে পাইতে যাইবে রে মন্ডপে চুলি দিয়ে খুশি দিয়ে টুকু খেলাইবে নে চাও একটু চাও হাতে কি ঘুমাইছিল গোবিন্দ 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 জিজ্ঞেস করতে দাদা হাত পানি নিল গোবিন্দ কালকে এই পশু দিকে হাসপাতালে যাবো আমি জিজ্ঞাসা করছি হলো নাম রাখবেন কি নাতি কি খালি গোবিন্দ আমি আবার কইছি বলে গোবিন্দ দেখবার দেবেন না যাম স্নান টান করে রেডিও একটু ই হইলি একটু জোরদার হইলি রয়ে হাত পুলাহান নয় হারে যে নয় থাকা পারে রে নিয়ে রাখবো দিছি তাই সবাই জানি ভগবান কেউ যদি নাতি নাকি মাই বাপের গুলো জানি বুবো জানি ঠান্ডা থাকে আমরা জানি দেখে দেখাই হাসপাতালে না ঢুকে দেখি একটু কথা বলে দেখেছে বলে মেয়ের কথা কয়েকদিন না নাতি আবার হই না কয় নাই কইছিলাম না পুলাই হবো হই না কয় নাই এই কথা আমি আবার গাড়ি করে কইছি বলে না নাতি হইব কই না না নাতি নেব না নাতি নেব না আমার নাতি দুইটা নাতি গনি ঘরে যাই না নাতি এতে মন না খারাপ হইলো তোমার ধান কাটাইছে শোল ব্যথা করে হেলাইছে ধান কাটিয়ে কত বড় সাহস দেখছো যে ঘাল উচার উচার পর মাঝে না শরীর ব্যথা আসে না বল তোমাদের ধান কাটাইছে আমরা তো দেখি না কাকা বলে রয়েছে আর তোমার দেখো কাম করে রয়েছে আর আমি ঘুমপার বানছি কি হইতে ভালো হইতে আমরা লিফটে উঠি না সিঁড়িটায় নাম বানছি না আসার সময় সিঁড়িতে আইছি নামতে সময় আবার বলে বৃষ্টি হয়েছে দিকে তো আবার এই দেখেন বৃষ্টি নামছে কি অবস্থা কই বৃষ্টি নামছে আকাশ বেশি ভালো না খুব বৃষ্টি এই যে রাস্তায় জল জমে গেছি এত বৃষ্টি বৃষ্টি হয়েছে অবস্থা রাস্তাঘাটে জাম যে একটু বেশি জাম পড়ে গেছে আর রাস্তাঘাট একবারে কেদায় এখন অটো পেয়ে গেছি বাড়ির দিকে রওনা দিলাম এই যে দেখেন যাওয়ার সময় শুকনো আসার বৃষ্টি হয়েছে খুব বৃষ্টি হয়েছে যে ক্ষেতের একবারে তলিয়ে গেছে এই তো এসে বললাম বাড়ি হাতের মধ্যে মশাই কামড় রয়েছে গো 6টা বেজে এলো ঠিক মতো এসি আমরা বাড়িতে পৌঁছাইলাম সন্ধ্যা হইল তাই না হাঁস গেছে গা এত বৃষ্টি হয়েছে যে
এই পালান টালান ইয়ে হয়ে গেছে গা দেখো। একবারে ভরে গেছে গা করা নতি হয়েছে কইছিলাম বলে তো ই করবো না উঠাবনি তা একবার ইয়ের মতো মরি দেন ই নেই নেই নিট নেই নেই। বৃষ্টি কি পরিমাণ যে হয়েছে বলার বাইরে। হাঁস মাছ যে কোথায় গেছে আমার গুনে খেবেন নিজের হাঁস মাছ করে দিয়ে নেই। এই যে দেখেন বাড়ি ঘরে অবস্থা খারাপ একবারে। এত বৃষ্টি হয়েছে সব কিছু ভিজে গেছে গা। খুব বৃষ্টি হয়েছে দেখা যায়। লুঙ্গি মুঙ্গি শুকিয়ে গেছে আর গাড়ি ভিজে গেছে গা। ওই যে জামা শুকিয়ে গেছে আর গা শার্ট ভিজে গেছে গা। একবারে অবস্থা। এই যে বেশ বাড়িতে এসে পৌঁছাইলাম কাপড় চোপড় তো দেখা যায় ভিজে গেছে দেখি যে আবার আমি কে বলাইলাম কামে থেকে ও সবাই তো বললো ওই কে যে গেল তোমার নিয়ে দাঁড়িয়ে থেকে যে এখন গেল গা। আমাকে ভালো হয়েছে আমাকে এই তো সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে পৌঁছাইলাম। আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন। আর যে ই আছে এখন তো দেখছিলাম নাতির জন্য সবাই আশীর্বাদ করবেন। খিদে নিয়ে গেছে গা। এই যে এগুলো কথাবার্তা ভালো লাগে না অনেক রান্না করে তোমার বাবে তো নাতি না আটারে সবাই আশীর্বাদ করবে নাতিরে জানি ভালো দেখে বউ দেখে বিয়ে করে দিতে পারি। সবাইকে টাটা।